একটা মেয়ে যার মুখের শেষ কথা ছিল মারা যাব তাও ভালো, কিন্তু নিজের সম্মান নিয়ে কখনোই খেলা করতে দেব না। বেঙ্গালুরুতে এই মেয়েটি অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করত। একদিন তার মৃত্যু হয়ে যায় খুবই রহস্যময়ভাবে, কিন্তু সেই রহস্যর পিছনেই ছিল এক অবিশ্বাসকর সত্য। 1 জানুয়ারি 2026 বেঙ্গালুরু রামামূর্তিনগর এলাকা। হঠাৎ দেখা যায় একটি ভাড়া করা ফ্ল্যাটে ভয়ঙ্কর আগুন লেগে গেছে। আগুন নেভানোর পর ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার হয় 34 বছর বয়সী শর্মিলা ডিকের পোড়া দেহ। প্রথমে সবাই ভেবেছিল দুর্ঘটনা বা কারেন্টে লাগা আগুন, কিন্তু পোস্টমর্টমে উঠে এলো চমকে দেওয়া সব তথ্য। আগুন নয়, বরং তার আগেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। তার শরীরে ছিল বিভিন্ন রকমের নির্যাতনের দাগ, মানে মৃত্যুর আগে শর্মিলাকে চার করা হয়েছিল। পুলিশ তদন্তে জানায় পাশের বাড়ির এক 18 বছর বয়সী যুবক, যা প্রায়ই শর্মিলার কাছাকাছি ঘেঁষার চেষ্টা করত, তাকে একতরফা ভালোবেসেছিল। 18 বছরের ছেলে 34 বছর বয়সী মেয়েকে। 3 জানুয়ারি সেদিন রাতে ছেলেটি শর্মিলার ফ্ল্যাটে চোরের মতো লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়ে এবং তাকে শারীরিক সম্পর্কের জন্য ফোর্স করে। শর্মিলা চমকে ওঠে। একই যাকে প্রতিবেশী ভাই মনে করেছিল, সে কিছুটা এমন হয়ে উঠবে তা সে স্বপ্নেও ভাবেনি। ছেলেটি শর্মিলার সাথে অনেক জোর জবরদস্তি করে। যখন শর্মিলা এই কাজের জন্য কোনো মতে রাজি হচ্ছিল না, তখন ছেলেটি তার গলায় ধরে এবং সেখানেই তার শ্বাস বন্ধ হয়ে যায়। তারপর ঘটনাকে দুর্ঘটনা দেখাতে ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায় সে। পুলিশ সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে গ্রেফতার করে তাকে। আজকাল আমাদের দেশ এই সবেই এগিয়ে আছে। আমাদের পাশে থাকুন আর নিজেকে সতর্ক রাখুন।